আসসালামু আলাইকুম, দিস ইজ মাহিন। বলো। আসসালামু আলাইকুম, দিস ইজ মাইন আর দিস ইজ ফয়সাল। আসসালামু আলাইকুম, দিস ইজ মাহিন অ্যান্ড আজকে আমরা চলে গেছিলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মাঠে গেছিলাম ওখানে কাচারিতে কাপড় কেনার জন্য। বাট দুঃখের বিষয় হচ্ছে ওইটা ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে আসি বড় মাঠে একটি ফুড কার্টে কিছু মানে খাওয়ার জন্য। বাট এখানেও দুঃখের বিষয় হচ্ছে এই ফুড কার্টের নাম আমার খেয়াল নাই, যেহেতু দেখছিলাম বাট নাম আমার খেয়াল নাই। যাই হোক, এখানে আসা আমরা একটা পিৎজা অর্ডার করি যেটার নাম ছিল চিজ লাভার পিৎজা। আমরা অর্ডার করেছিলাম এখানে 8 ইঞ্চির পিৎজাটা, যেটা প্রাইস ছিল 240 টাকা। দেন তারপরে 5-10 মিনিট পরে 5 মিনিট পরে পিৎজাটা হয়ে যাওয়ার পরে বাইর করে আর ভাইয়াটা আমাকে এখানে বাইর করার পরে কাটা মানে পিৎজা কাটা দেখাচ্ছিল। আমরা ছিলাম 4 জন, সো 4টা স্লাইস করে দিয়েছিল এখানে। তারপরে পিৎজাটা ভাইয়া মিউনিস আর সসের সাথে দিয়ে গেল এখানে। পিৎজাটা অবভিয়াসলি একটু গরম ছিল। 3জন এখানে বসেছিল ভাই, বিশ্বাস করুন মানে পিৎজাটা আসার সাথে সাথে 3জন হামলা দিয়ে দিয়েছে। 3টা স্লাইস কোথায় গেলো আমি নিজেও দেখতে পাইনি। আমি যে একটা ব্লগার মানে ব্লগ করতেছি, আমি বললাম যে ক্যামেরা যে ধরতে বলতেছি ভাই বিশ্বাস করেন আমার কোনো ভ্যালুই নেই এখানে। এরা খাওয়ানি ব্যস্ত, এরাই ব্লগার, আমি ক্যামেরাম্যান। দেখা পাচ্ছেন এখানে খাইতে ব্যস্ত সবাই, একজন মুখ ঢাকাচ্ছে। মানে যাই হোক, এইগুলা আমাদের খাদক পার্টি চলেই। তারপরে দয়া মায়া করে তন্ময় ফোনটা নিল মানে ক্যামেরাটা নিল আর আমাকে রিভিউ দেওয়ার সুযোগ করে দিল খাবারটা। আর তারপরে খাওয়ার পরে যেটা বলছি, টু বি অনেস্ট, খাবারটা মানে পিৎজাটা আসলে অনেক জোস ছিল। এটা চিজ দিয়ে একদম ভর্তি ছিল পিৎজাটা, দেখাই পাচ্ছেন আপনারা, অস্থির ছিল। আর সস দিয়ে খেতে আরও জোস লাগছিল। পিৎজাটা আসলে অনেক মজা ছিল। বাট সরি ভাই, আমার দোকানটার নাম খেয়াল নেই, নাইলে বলতাম এখানে নামটাই। তারপরে আমরা চলে আসি গ্র্যাজুয়েট চাওয়ালাতে চা খাওয়ার জন্য। এখানে চা বানাচ্ছিল তখন, বাট এর আগে আমি আসার আগে অনেক নাম শুনছিলাম এখানকার, যে অনেক মানে ভালো চা বানায় বা এরকম সামথিং লাইক দ্যাট। তারপরে এখানে আসার পরে দেখি চা বানাচ্ছে এরা। এখানে আপনাকে 1 কাপ চায়ের প্রাইস হচ্ছে 15 টাকা করে, যে দেখা পাচ্ছেন আপনারা পেপার কাপে দিবে। বাট এখানে চায়ের কোয়ান্টিটি আচ্ছা বাদ দিলাম এটা, বাট চায়ের যদি টেস্ট ভালো হতো তাহলে মানা যেত 15 টাকা। বাট এখানে টেস্ট একদম মানে অতটাও ভালো না, বলতে গেলে আপনাকে 10-এর মধ্যে 4 দেওয়া যায়, অনেক অতটা ভালো না। আর এর মধ্যে এখানেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।